সারা দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা পবিত্র ঈদুল আজহার নামাজ পড়ছে। সেই মোতাবেক সোমবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মেলা মাঠের বড় ঈদগাহে পবিত্র ঈদের নামাজ পড়লেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সহ কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রার্থনা করেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। নামাজ আদায়ের পর গলা মিলে একে অপরকে শুভেচ্ছা জানান তিনি। আমাদের এটা পর্বে বলি আমরা, যাকে হুজুর তেওহার বলে যে পর্ব আমাদের ঈদের পর আছে ঈদুল জোহা। আজকে আমরা 2 মাস আগে ঈদের ফিতরের নামাজ আদা করেছিলাম, আর আজকে আমরা করছি ঈদুল জোহা। এটা স্যাক্রিফাইসের আজকে দিন। আজকে ইব্রাহিম আলাইহিস সালাম কথা মনে করেই ঈদের জোহার নামাজ পড়া হচ্ছে। আচ্ছা, আজকে আমাদের এখানে ইসলামপুরে একটাই ঈদগাহ আছে পুরো শহরের মধ্যে, আমাদের পুরো এলাকার মধ্যে এই একটাই ঈদগাহ, ইসলামপুর বড় ঈদগাহ বলা হয়। এখানেই আমরা করি ঈদের। আর এটার দেখা শোনার সমস্ত দায়িত্ব আমাদের আমি মতবল্লী করিম চৌধুরী ইসলামপুর ওয়াকফ স্টেটের মতবল্লী হিসাবে আমি আজকে এটা নিগরানি করি, এটার ব্যবস্থা করি, আয়োজন করি। আজকে দীর্ঘ 56 বছর ধরে আমি এই ঈদগাহ আর ইসলামপুরের জামা মসজিদ, বড় জামা মসজিদের ওটার দেখাশোনা করার, ওদের মেনটেন্যান্সটা করার সমস্ত ব্যাপার আমি পুরো করি কোনো রকম করে। যেহেতু এখন আমাদের স্টেটের ভেস্টের মধ্যে থাকে, হাইকোর্টে কেস আছে, তবু আমরা আমাদের হাতে রেখেছি। কিন্তু বেশি ইনকাম না থাকাতে এই জন্যে আমরা একটু অনেক ত্রুটিগুলো পুরো করতে পারিনি। আমি এই ঈদগাহ এবং বড় জামে মসজিদের ইসলামপুর স্টেটের ওয়াকফ স্টেটের মতবল্লী হিসাবেই দেখাশোনা করি। আজকে আমাদের মেসেজ আছে যে সকলকেই আমাদের শান্তি বার্তা দেওয়ার। আমাদের মেসেজ আছে নিজের মনের ইচ্ছা স্যাক্রিফাইস করার, সমস্ত ব্যাপারে লোকের সঙ্গে ভালো ভাব, ভালো স্থির রাখার, শান্তিভাবে সব থাকার, মিলেজুলে থাকার। আজ এই কোরবানির দিন সকলকে আমরা ইসলামপুর থেকে নিয়ে ইসলামপুর শহরবাসী, ইসলামপুর গ্রামবাসী, উত্তর দিনাজপুরের সমস্ত গ্রামবাসীদের, শহরের জেলাবাসীদের, উত্তর বাংলার এবং পশ্চিম বাংলার, বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি আজকের এই কোরবানির দিনের এই যে ঈদুল জোহার নামাজের ওনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে আমার শুভেচ্ছা থাকবে। আমাদের দিদির যিনি পশ্চিম বাংলার নিগরানি করছেন, তারা পশ্চিম বাংলার 11 কোটি মানুষের আল্লাহ তাআলা ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এটা আমি আল্লাহর কাছে দোয়া করছি যে উনির জন্যে আজকে সারা পশ্চিম বাংলাটা শান্তিভাবে আছে, রোজগারও পাইছে, সবাই ভালোভাবে থাকছে, থাকছে, রোজগার করছে, ঘর বাড়ি সব আছে, আর মহিলারা অনেক উন্নত করেছে। এই জন্যে মমতা ব্যানার্জিকে আমি অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি আর শুভেচ্ছা জানাচ্ছি যে উনি পশ্চিমবাংলাকে এইভাবে 10 বছর আরও টানিয়ে নিয়ে যান। এটাই আমার কামনা আছে আর শুভেচ্ছা জানাচ্ছি।